এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আশেপাশের অনেক শব্দই তোমরা শুনতে পাবে, সেগুলোতে মন না দিয়ে প্লিজ আমি বলবো তোমরা ক্লাসটার দিকে অন্তত পক্ষে মনোযোগ দেবে, কারণ পাশের বাড়িতে বিয়ে হচ্ছে। এ বিষয়ে আমার কোনো ফিলিংস নেই অত, তাও আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি, কারণ এটা না করলে আমার হয় না। আমার ভীষণ ভালো লাগে পড়াতে, তো সেই জন্য বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই দেখতে থাকবে। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা মেনলি হচ্ছে সুফিকে নিয়ে। তো আমরা এর আগের দিন পড়েছি ভক্তিবাদ জিনিসটাকে নিয়ে, ঠিক আছে? আজকে আমরা পড়বো সুফিবাদকে নিয়ে। তো প্রথমেই বলি যে সুফিবাদ কী। তো প্রথমেই বলি যে আমাদের কি হয়, ভক্তিবাদে কি হলো, মানুষেরা নিজেদের ভক্তির মাধ্যমে মুক্তি লাভের চেষ্টা করলো। কোনো কিছু ধর্মাচরণে মন না দিয়ে শুধুমাত্র একটা পবিত্র মন দিয়েই তারা ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করলো। তো সেরকমই ইসলাম ধর্মের কিছু মানুষ, যারা মুসলিম সমাজের কিছু মানুষ ছিল, যারা শুধুমাত্র ভক্তির মাধ্যমে নিজেকে মুক্তি লাভের চেষ্টা করতো, ঠিক আছে? এবং সেই থেকেই তাদেরকে বলা হচ্ছে সুফিবাদ, এবং সেই থেকেই মূলত সুফিবাদের উৎপত্তি ঘটলো। এবং এই যে চেতনার বিকাশ নয়ের দশকে কিন্তু এই সুফিবাদকে নিয়ে অনেক রকমের সেখানে চেতনার বিকাশ ঘটেছিল বহু মানুষের মধ্যে, কিন্তু দশম শতকে এর কিন্তু সুফিবাদের বিরাট বড় একটা বিবর্তন এনেছিল এবং সেটা প্রচারও ঘটেছিল। তো সুফিবাদ যে প্রচারকরা ছিলেন তাদের নাম কি? মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, শিহাবুদ্দিন সুরাবর্দী, নাসিরুদ্দিন চিরা, বখতিয়ার কাকি এবং সেলিম চিশতি। দেখে নাও নামগুলো পরপর। তো যদি প্রশ্ন আসবে যে সুফিদের মধ্যে মানে সাধক, সুফিদের অন্যতম কয়েকজন সাধক হলেন বা প্রচারক হলেন বা প্রত্যক্ষ প্রচারক হলেন কি? মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া এবং সেলিম চিশতি, এরা ছিলেন, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে যে আমাদের যে সুফি কথাটা আমরা বললাম, যে এই সুফি কথাটির উৎপত্তি কোথা থেকে, অর্থাৎ সেটা সুফি শব্দটা অন্য শব্দতে থাকতে পারতো, কিন্তু এই শব্দটার উৎপত্তি কথা থেকে সেটা আমরা জানবো। দেখো, প্রথমেই সুফি বা তাসাউফ এটাকে বলা হচ্ছে। যদি প্রশ্ন আসে যে সুফিবাদের অন্য আরেকটি নাম কি, তাহলে হচ্ছে তাসাউফ। তো এই যে আছে সুফি কথাটির সম্পর্কে বা সুফি শব্দটির উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত পোষণ করেছেন। যেমন অনেকে বলেছেন যে সুফি কথাটি সাফা থেকে এসেছে। সাফা মানে কি? পবিত্রতা। তারপরে বলেছে সাফ মানে সারিবদ্ধভাবে দাঁড়ানো। এই সাফ মানে সারিবদ্ধভাবে দাঁড়ানো থেকেই, সাফ শব্দটি থেকেই সুফিবাদের উৎপত্তি। অনেকে বলেছেন সাফা মানে পবিত্রতা, এর থেকেই সুফিবাদের উৎপত্তি। এরপরে বলেছেন যে সুফা যে পয়গম্বরের মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞান পিপাসু ভক্তবৃন্দ, এর থেকে সুফিবাদের উৎপত্তি। এছাড়াও রয়েছে কি সুফ মানে মোটা পশমের বস্ত্র। এই যে মোটা পশমের বস্ত্র, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুফ থেকে আমি মূলত মনে করি যে সুফ থেকেই কিন্তু সুফিবাদের উৎপত্তি হয়েছে। এবং প্রশ্ন আসে যে সুফিবাদের মানে সুফি কথাটির অর্থ কী বা সুফ কথাটির অর্থ কী? সেটা হচ্ছে মোটা পশমের বস্ত্র। ধরো এখানে তোমাদের দিল না সুফ, এমনি করে দিয়ে দিল, কোশ্চেন মার্ক ছিল, সেটার উত্তরটা কী হবে? মোটা পশমের বস্ত্র, ঠিক আছে? বা সুফি। তো ইসলাম অতীন্দ্রিয়বাদী রূপ হলো সুফি। তো ইসলামেরই আমরা দেখলাম যে ইসলাম ধর্মের কিছু মানুষ ছিল যারা শুধুমাত্র ভক্তি লাভের, ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করত। তো এরকমই কিছু ইসলাম ধর্মের কিন্তু মানুষ ছিলেন যাদেরকে বলা হতো কি? সুফি। কিন্তু আমরা যদি দেখতে যাই যে সুফি এবং ইসলামের মধ্যে পার্থক্যটা কোথায়, এদের মধ্যে তফাৎ কোথায়? তফাৎটা হচ্ছে যে সুফি যারা ছিলেন তারা মূলত অন্তরের শুদ্ধতাকে বা সুফিবাদে গুরুত্ব দেওয়া হতো। যারা সুফি সাধক ছিলেন, যারা শুধুমাত্র ভক্তির মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করতো, তারা মূলত হচ্ছে অন্তরের শুদ্ধতা, মানে আমি মন থেকে ভালো, আমার কোনো দিক থেকে থাকুক, আমার টাকা পয়সা থাকুক, আমার অন্য কিছু থাকুক, সেগুলো না দেখে শুধুমাত্র অন্তরের শুদ্ধতা, আমি মন থেকে ভালো, অন্তর দিক থেকে শুদ্ধ, এই শুদ্ধতাকে কিন্তু প্রাধান্য দেওয়া হতো কোথায়? সুফিবাদে। আর এই যে ইসলাম ধর্মের যারা মানুষ ছিলেন, যারা মুসলিম ধর্মটাকে টিকিয়ে রেখেছিলেন, তারা মূলত ধর্মাচরণের ওপর জোর দেওয়া হবে, যে মসজিদে যেতে হবে, এরকম সেরকম গান করতে হবে, এইভাবে করতে হবে, ঠিক আছে? এরকম কিছু ধর্মাচরণের ব্যাপার ছিল। কিন্তু ইসলাম ধর্মের এই মানুষগুলো থেকে একটু দূরে সরে গিয়ে সেই ইসলাম ধর্মের কিছু মানুষ তারা শুধুমাত্র অন্তরের শুদ্ধতাকে নিক্ষেপ করে বা সেটাকে নির্দিষ্ট করে মূলত ঈশ্বর লাভের চেষ্টা করেছিল, তারাই মূলত হচ্ছে সুফি নামে পরিচিত। এবার আমরা জানবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে সুফি যারা অনুগামী ছিলেন, যারা মানে সুফিবাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, তাদের সেই অনুগামীদের কি বলা হতো? তাহলে সুফিদের যারা অনুগামী ছিল তাদেরকে কি বলা হতো? দরবেশ বলা হতো। তাহলে সুফিবাদের অনুগামীদের কি বলা হতো? অনেকগুলো পয়েন্ট দিয়ে দিল, উত্তরটা কি হবে? দরবেশ।
আবার সুফিবাদের যারা গুরু ছিলেন, যারা শিক্ষা দিতেন, সেই গুরুদের নাম কি, সেই গুরুকে কি বলা হতো? পীর বলা হতো। তাহলে সুফিদের যারা হচ্ছে কি করতো, যে সমস্ত সুফিবাদের গুরু ছিল বা সুফিদের যে সমস্ত গুরু ছিল তাদেরকে কি বলা হতো? পীর বলা হতো। আবার সেই গুরুদের যারা শিষ্য ছিলেন, মানে সুফিবাদের যারা যেই গুরু ছিল তাদেরকে পীর বলা হতো। তো পীরদের থেকে যারা শিক্ষা নিতেন তাদেরকে কি বলা হতো? শিষ্য। তো শিষ্যদের তাদের ভাষা আবার কি বলা হতো? মুরিদ বলা হতো। ঠিক আছে, কথা বলছি যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এরপরে আমরা আরও অনেক কিছু টপিক পড়বো যেটা কিন্তু মেইনলি এমসিকিউ প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করবো, কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখবে। তো প্রথম থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে সুফ। সুফ মানে কি? সুফ কথাটির অর্থ কি? বা এরভাবে আসতে পারে, চারটা দিয়ে দিল, এর মানে কি? এটা দিল না, মোটা পশমের বস্ত্রগুলো দিল না, চারটা অপশন দিল, কোনটা হবে? নিকে নিরূপণ করতে হবে, যেটা মূলত রায়মার্টিন প্রশ্ন আসে। তো এটা মূলত ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে কোন শতকে সুফিবাদের প্রচার ঘটে, সেটা হচ্ছে 10ম শতকে বা সুলতানি যুগেই মূলত হচ্ছে সুফিবাদের কিন্তু প্রচার ঘটেছিল। এরপরে হচ্ছে যে সুফি সাধকদের মধ্যে অন্যতম কয়েকজন প্রচারকের নাম, তাহলে কি হবে? মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া এবং সেলিম চিশতি, এরা ছিলেন কিন্তু প্রত্যক্ষ প্রচারক। এরপরে যেটা রয়েছে যে সুফিদের অনুগামী যারা ছিলেন তাদের, আচ্ছা আরেকটা প্রশ্ন হতে পারে যে সুফি সাধকেরা কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিতেন, তাহলে সেটা কি? অন্তরের শুদ্ধতাকে তারা বেশি গুরুত্ব দিত। এর যেটা মেনলি যেটা তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে অনুগামীদের দরবেশ বলা হতো, গুরুকে পীর বলা হতো এবং শিষ্যকে মুরিদ বলা হতো। আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট আমি কোশ্চেন বলছি, আমি মুখে মুখে বলছি, যেটা তোমরা মূলত খাতায় লিখে নেবে। তো সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত সুফিবাদীরা ছিলেন, যারা সুফি সাধকরা ছিলেন, তারা মূলত নাথপন্থীদের কাছে কিন্তু হঠযোগ শিখেছিলেন। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে যে সুফিরা কাদের কাছ থেকে হঠযোগ শিখেছিলেন? নাথপন্থীদের কাছ থেকে। এবার তোমাদের বলি যে নাথপন্থী কারা। নাথপন্থী হচ্ছে হিন্দু সমাজের এমন কিছু মানুষ যারা সবসময় ধ্যানে মগ্ন থাকতো, যারা সবসময় যোগ সাধনায় মগ্ন থাকতো, সবসময় যজ্ঞ করতো। ঠিক আছে, সেই সমস্ত মানুষদেরকে বলা হচ্ছে নাথপন্থী। ঠিক আছে, সেটা কিন্তু হিন্দু ধর্মের একটা কিছু মানুষকে বলা হতো নাথপন্থী, যারা শুধুমাত্র নিজেদেরকে সবসময় কন্ট্রোলে রাখতো, যেমন সন্ন্যাসগুলো করে। তো সেই রকম যারা ছিলেন তাদেরকে বলা হতো নাথপন্থী। এবং হিন্দুদের সেই নাথপন্থীদের কাছ থেকেই সুফি যারা সাধক ছিলেন তারা মূলত হঠযোগ শিখেছিলেন। হঠযোগ মানে তারা হচ্ছে কিভাবে ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে হয়, এছাড়া নিজের যে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যাপারেও কিন্তু তারা সমস্ত কিছু শিখেছেন। কার কাছ থেকে? নাথপন্থীদের কাছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আমি যেভাবে বললাম কোশ্চেন্সটা লিখি, উত্তরটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। এরপরে আমরা জানবো যে সুফি যারা, আরও অনেক কিছু জানবো। বলে রাখি যে সুফি যে প্রচার করেছিলেন তারা দুটো সম্প্রদায় ছিল। আমরা দেখলাম ভক্তিবাদ যারা প্রচার করেছেন তাদের কিন্তু দুটো সম্প্রদায় কিন্তু প্রচার করেছেন। তো সেই রকম সুফিবাদের দুটো সম্প্রদায় মিলেই প্রচারও ঘটেছে। আরেকটা বিষয় যে সুফিবাদ, এই যে সুফিবাদের সর্বপ্রথম ভারতবর্ষে আবির্ভাব হয়েছিল কোথায়? মধ্য এশিয়ায়। ঠিক আছে, মানে এশিয়া মহাদেশের মধ্য এশিয়ায় কিন্তু এই সুফিবাদের সর্বপ্রথম আবির্ভাব হয়েছিল। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাজে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই যেন খাতায় লেখা থাকে। এরপরে আমরা কিছু আরও ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু দেবো। এবং আমি আবারও বলি যে আমার যে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে অবশ্যই মেসেজ করবে। এই অধ্যায় থেকে বা সুফিবাদ থেকে যে সমস্ত আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, যেগুলো মূলত কনসেপ্ট ক্লিয়ারের বিষয় না, সেগুলো মূলত মুখস্থ করতে হবে, সেই সমস্ত প্রশ্নগুলো নেওয়ার জন্য ঠিক আছে আমাকে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। ঠিক আছে, আলোচনা করবো যে সুফিবাদ যে বিষয়টা রয়েছে, যেটা ইসলাম ধর্মের একটা অংশ হচ্ছে সুফি। এবার সুফিবাদের যে একটা মূল পার্ট রয়েছে সেটা হচ্ছে এই যে সুফি, মানে ইসলাম ধর্মের কিছু মানুষ যারা শুধুমাত্র ভক্তির মাধ্যমে মুক্তি লাভের চেষ্টা করতেন, তাদেরকে বলা হতো সুফি। তো এই যে সুফি যে যারা রয়েছেন, এই সুফিবাদকে প্রচার করেছিলেন মূলত দুটো সম্প্রদায়। আমরা দেখলাম যে ভক্তিবাদকে দুটো সম্প্রদায় প্রচার করেছিলেন। ঠিক আছে, তেমনি সুফিবাদকেও দুটো সম্প্রদায় মেনলি হচ্ছে সুফিবাদকে প্রচার করেছিল। এবার সেই প্রচারক সম্প্রদায় দুটি কী কী সেটা আমরা জানবো। তো সুফিবাদের প্রথম যেটা রয়েছে, যেটা হচ্ছে যারা প্রচার করেছেন তাদের মধ্যে দুটো সম্প্রদায় রয়েছে। যেটা প্রথম হচ্ছে কি? চিস্তি সম্প্রদায়। তাহলে প্রথম যে সুফিবাদকে প্রচার করেছিলেন যে সম্প্রদায়, একটা রয়েছে চিস্তি সম্প্রদায়, আরেকটা রয়েছে সুরাবর্দী সম্প্রদায়। তাহলে সুফিবাদ প্রচারের জন্য যে দুটি মেইনলি সম্প্রদায় কার্যকরী ভূমিকা পালন করেছে, সেই দুটি
সম্প্রদায়ের নাম কি কি? তাহলে প্রথমটা হবে চিস্তি সম্প্রদায়, তারপরে হবে সুরাবর্তী সম্প্রদায়। এবার চিস্তি যে সম্প্রদায়ের মানুষগুলো ছিল সেখানকার কয়েকজন খ্যাতনামা সাধকদের নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই রয়েছে হচ্ছে বাবা ফরিদ, আখি সিরাজ এবং আল্লাহ উল হক খাজা মঈনুদ্দিন চিস্তি। এবং এই চিস্তি সম্প্রদায়ের খ্যাতনামা সাধক ছিলেন কিন্তু বাবা ফরিদ। তাহলে বাবা ফরিদ কিন্তু কি ছিলেন? চিস্তি সম্প্রদায়ের অন্যতম একজন সাধক ছিলেন। এরপরে কি বা খ্যাতনামা সাধক ছিলেন। তারপরে বাবা ফরিদ, আখি সিরাজ ছিলেন, আল্লাহ উল হক ছিলেন, খাজা মঈনুদ্দিন চিস্তি। এরা হচ্ছে চিস্তি সম্প্রদায়ের যেই মানুষগুলো রয়েছে তারা মূলত এই সুফিবাদকে প্রচার করেছিলেন। এরপরে দেখবো যে এই যে খাজা মঈনুদ্দিন চিস্তি যে রয়েছে, আচ্ছা, বাবা ফরিদের খ্যাতনামা সাধক ছিলেন, তার শিষ্য কি ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া। আবার তাহলে বাবা ফরিদের শিষ্য কে ছিলেন? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বাবা ফরিদের শিষ্যটির নাম কি ছিল? সেটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। বারংবার বলবো এই কোশ্চেনটা অবশ্যই কিন্তু তোমরা লিখে রাখবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে তার মানে নিজামুদ্দিন আউলিয়ার আরেকজন শিষ্য ছিলেন, মানে নিজামুদ্দিন আউলিয়া বাবা ফরিদের শিষ্য, আবার নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য হচ্ছে শেখ জালালউদ্দিন বা আমির খসরু। তাহলে নিজামুদ্দিন আউলিয়ার দুজন যদি বলে দুজন কি নাম, দুজন শিষ্যের নাম, তাহলে সেটা হবে শেখ জালালউদ্দিন এবং আমির খসরু। এই দুজন হচ্ছে মূলত তার শিষ্য। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমির খসরু, এবং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে নিজামুদ্দিন আউলিয়ার একজন শিষ্যের নাম হচ্ছে আমির খসরু এবং শেখ জালালউদ্দিন ছিলেন হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। এরপরে যেটা আমরা দেখলাম যে চিস্তি সম্প্রদায়ের যারা মানুষ ছিলেন, যারা এই সুফিবাদকে প্রচার করেছিলেন, তাদের মধ্যে আরেকজন অন্যতম সাধক হচ্ছেন কি? খাজা মঈনুদ্দিন চিস্তি। তার সম্পর্কে আমরা কিছু কিছু বিষয় জেনে নেব। বাবা ফরিদের সম্পর্কে আমরা এই কিছু ইনফরমেশন জানবো। এরপরে চিস্তি সম্প্রদায়ের যে একজন সাধক ছিলেন, তার নাম যে নিজামুদ্দিন খাজা মঈনুদ্দিন চিস্তি, তার মূলত সম্পর্কে একটু আমরা জানবো। তো প্রথমেই খাজা মঈনুদ্দিন যে চিস্তির শিষ্য ছিলেন দুজন। তো খাজা মঈনুদ্দিনের যে শিষ্য ছিলেন তারা হচ্ছে মেনলি দুজন শিষ্য ছিলেন। কি কি দুজন শিষ্য? একটা হচ্ছে শেখ হামিদ উদ্দিন, আর আরেকটা কি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তাহলে শেখ হামিদ উদ্দিন ছিলেন কার? তাহলে খাজা মঈনুদ্দিন চিস্তি এর যে শিষ্য ছিলেন, দুজন শিষ্য ছিলেন, একটা হচ্ছে শেখ হামিদ উদ্দিন এবং আরেকটা কি ছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এবং এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি কার শিষ্য ছিলেন? তিনি মূলত খাজা মঈনুদ্দিন চিস্তির শিষ্য ছিলেন হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এবং এই যে কুতুবউদ্দিন বখতিয়ার যে কাকিটা রয়েছে, তার স্মৃতি রক্ষার্থেই মূলত হচ্ছে দিল্লির কুতুব মিনার তৈরি হয়েছিল। তাহলে এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দিল্লির কুতুব মিনার তৈরি হয়েছিল কার জন্য বা কোন সাধকের জন্য বা কার জন্য? সেটা হচ্ছে কার স্মৃতি রক্ষার্থে। তাহলে কার স্মৃতি রক্ষার্থে দিল্লির কুতুব মিনার তৈরি হয়? সেখানে 4টা পয়েন্ট দিল, উত্তর হবে কি? সেখানে হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার স্মৃতি রক্ষার্থে দিল্লিতে কুতুব মিনার তৈরি হয়। তারপরে আমরা জানবো যে খাজা মঈনুদ্দিন চিস্তির দুজন শিষ্যের নাম জানলাম, একটা হচ্ছে শেখ হামিদ উদ্দিন এবং আরেকটা হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার স্মৃতি রক্ষার্থে মূলত দিল্লির কি হয়েছিল, যে কুতুব মিনার সেটা কিন্তু তৈরি হয়েছিল। এরপর হচ্ছে গরিব নওরাজা, মানে খাজা মঈনুদ্দিন চিস্তি সম্পর্কে আরও কিছু ইনফরমেশন, মানে গরিব নওরাজা নামেই কিন্তু তিনি পরিচিত ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গরিব নওরাজা নামে পরিচিত ছিল কে? তাহলে সেটা হবে কি? সেটা হবে হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তি। এবং তাদের যে ভক্তিগীতি, অর্থাৎ চিস্তি সম্প্রদায়ের যে গান, যে গীতিগুলো ছিল, গানগুলি ছিল, সেই গানগুলো কি নামে পরিচিত ছিল? সমা নামে পরিচিত ছিল। তাহলে চিস্তি সম্প্রদায়ের প্রচলিত যে গানগুলো রয়েছে, যে গীতিগুলো রয়েছে, সেগুলো মূলত কি নামে পরিচিত ছিল? সমা নামে কিন্তু পরিচিত ছিল। দেখো, সমা।
এরপরে সুফি মানে চিস্তি সম্প্রদায়ের যে একজন অন্যতম শিষ্য হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তি, এবং তিনি কি করেছিলেন, আমরা কি করি মন্দির স্থাপন করি, তো খাজা মঈনুদ্দিন চিস্তি কি করেছেন, তিনি তার দরগা স্থাপন করেছিলেন, মানে একটা মন্দির স্থাপন করেছিলেন তাদের ভাষায়, কোথায়, তাদের ভাষায় দরগা, আমাদের ভাষায় মন্দির। তো তিনি মূলত দরগা প্রতিষ্ঠা করেছিলেন আজমিরে, কোথায়, আজমিরে। তাহলে আজমিরে, তাহলে এই প্রশ্নটা আসবে যে খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা কোন কোন স্থানে অবস্থিত, তাহলে সেটা কি হবে, আজমিরে। তার কিন্তু আজমিরে কিন্তু তার কি ছিল, দরগাটা প্রতিষ্ঠিত ছিল। এরপরে হচ্ছে স্থানীয় হিন্দাবি সুফি তত্ত্ব প্রচার করেন, তাহলে স্থানীয় হিন্দাবি সুফি তত্ত্ব কে প্রচার করেন, স্থানীয় যে হিন্দি ভাষার যে তত্ত্বগুলো প্রচার করেছিলেন কে, খাজা মঈনুদ্দিন চিস্তি। এটা তো প্রথম যে কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও আমার কাছে অন্যান্য আরও আমার নোটে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেওয়া রয়েছে, এবং যেখান এর বাইরে কোনো রকম প্রশ্ন আসবে না। তো এটা বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, নিজের নাম স্কুলের নাম অবশ্যই লিখে আমাকে পাঠাবে। এরপরে আমরা আলোচনা করব যে এই সুফিবাদের কে নিয়ে আমরা এটা পড়ে নিলাম, মানে সুফিবাদের চিস্তি সম্প্রদায়ের যে যারা ছিলেন, ঠিক আছে, তাদের নিয়ে আমরা পড়ে নিলাম। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সুরাবর্দী সম্প্রদায়, অর্থাৎ সুফিবাদকে শুধুমাত্র চিস্তি সম্প্রদায় কিন্তু প্রচার করেননি, আরেকটা সম্প্রদায় ছিল, সেটার নাম কি, সুরাবর্দী সম্প্রদায়। তাহলে সুরাবর্দী সম্প্রদায়টা রয়েছে, যেটা মূলত সিহাবুদ্দিন প্রতিষ্ঠা করেন, মানে শেখ সিহাবুদ্দিন। প্রশ্নটা কিন্তু এভাবে আসবে যে সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কি, তাহলে সেটা হবে সিহাবুদ্দিন, শেখ সিহাবুদ্দিন হচ্ছে সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তাই সিহাবুদ্দিন হচ্ছে শেখ সিহাবুদ্দিন হচ্ছে শেখ সিহাবুদ্দিন হচ্ছে সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তাহলে সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন, শেখ সিহাবুদ্দিন। এরপরে আমরা জানবো যে এই যে আমাদের সুফিবাদ যে প্রচার হলো, আমাদের সুফিবাদ যখন মানুষেরা প্রচার করলেন তখন তার ফলাফলে কি হলো, বা সুফিবাদকে যখন মানুষ বিশ্বাস করলো, যখন মানুষ শুধুমাত্র আর কোনো ধর্মাচরণের উপর মনোযোগ না আরোপ করে শুধুমাত্র ভক্তির মাধ্যমে নিজের আত্মনিবেদনের মাধ্যমে তারা মূলত ঈশ্বর লাভের চেষ্টা করলো, ঠিক আছে। তো যার ফলে কি হলো, তো সুফি তত্ত্ব প্রচার করার বা মানুষের মধ্যে সেটা প্রভাব পড়ার ক্ষেত্রে তার ফলাফলটা কি হলো, প্রথমত হচ্ছে কাওয়ালি গান এর উৎপত্তি হলো। তো তাদের একটা গান ছিল যেটাকে বলা হচ্ছে কাওয়ালি গান, তো সেই কাওয়ালি গান কিন্তু বিকাশ লাভ করলো। আমাদের যখন ভক্তিবাদে মানুষেরা বিশ্বাস করলো, যখন শ্রী চৈতন্যদেব যখন তিনি হচ্ছে ভক্তিবাদে নিজেকে আত্মসমর্পণ করে দিল, তখন তিনি কিন্তু সেই গানে মোহিত হয়েছিলেন, যেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেই গানে কিন্তু তিনি হচ্ছে মোহিত হয়েছিলেন। তো আমাদের সুফি সমাজে এরকম কিছু গান উৎপত্তি হয়েছিল যেগুলো মূলত কাওয়ালি গান নামে পরিচিত, এবং সেগুলো তো সুফি তত্ত্ব প্রচার করার পরে কি হয়েছিল, এই কাওয়ালি গান কিন্তু উৎপত্তি লাভ করেছিল। একটা প্রশ্ন আসবে যে সুফিবাদের গানগুলিকে কি বলা হতো, কাওয়ালি, বা সুফিবাদের প্রচারের ফলে কি হয়, কাওয়ালি গানের উৎপত্তি ঘটে। এরপর হচ্ছে হিন্দি ভাষার উৎপত্তি হয়, অর্থাৎ সুফিবাদ যখন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করলো তখন মূলত হিন্দি ভাষায় উৎপত্তি হলো। হিন্দি ভাষাটা ছিল না, সেই হিন্দি ভাষার উৎপত্তি হলো ঠিক সুফিবাদকে নিয়ে, মানে যখন সুফিবাদ ছিল। এরপর হচ্ছে সুফির যেখানে দরগাগুলি প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ সুফিরা নিজেদের, দেখো, ভক্তিবাদ সমস্ত কিছু ভগবানের প্রতি ঈশ্বরের লাভের জন্য কিন্তু শিক্ষাদান প্রয়োজন। আমরা এখনও দেখবে অনেক ভক্তবৃন্দগুলি অনেক বড় বড় কীর্তনিয়ার কাছে কিন্তু শেখে, অনেক কিছু শেখে। তো এর পাশাপাশি তারা হচ্ছে জ্ঞান নেয়, তো সেই জ্ঞান নেওয়ার জন্য তারাও তো আমাদের গুরু, তো সেই জ্ঞানটা নেওয়ার জন্য তারা মূলত হচ্ছে সুফিরাও কী করেছিলেন, তারা মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবং দেখা যাচ্ছে যে যেই দরগা বা মন্দিরগুলো তারা প্রতিষ্ঠা করেছিলেন, সেই দরগা বা মন্দিরগুলি প্রতিষ্ঠার পাশাপাশি সেখানে তো শিক্ষাদান হতো, তার পাশাপাশি সেখানে বিদ্যা চর্চা, মানে বিদ্যা চর্চা তো হতো। তারা মানুষকে, যে সমস্ত সুফিবাদের যারা গুরু ছিলেন, যারা পীর ছিলেন, তারা কিন্তু সেই শিষ্যদের কিন্তু বিদ্যা দিত, তারা কিন্তু বিদ্যা দিত মানুষগুলোকে, যে সুফিবাদকে এই সেই এরকমভাবে করতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি এই সুফিবাদ যে দরগাগুলি ছিল, এই যে দরগাগুলি শুধুমাত্র বিদ্যা চর্চার পাশাপাশি সেখানে কিন্তু যে সমস্ত মানে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চা ছিল তাদেরকে কিন্তু শিক্ষাদানও দেওয়া হতো। তাহলে সেই যে সুফিবাদের যে দরগাগুলো ছিল, সেই দরগাগুলি
বিদ্যা চর্চার পাশাপাশি কিন্তু শিক্ষাদানেরও ব্যবস্থা ছিল। শুধুমাত্র কিন্তু সেখানে বিদ্যা চর্চা দেওয়া হতো না, সেখানে গুরুরা শুধুমাত্র তাদের শিষ্যকে নিয়েই শুধুমাত্র পড়ে থাকতো না, সেখানে বিদ্যা চর্চাও কিন্তু হতো। এরপরে আমরা পড়বো যে সুফিবাদ যে বিষয়টা রয়েছে, সেই সুফিবাদ যে রয়েছে, সুফিবাদ যখন সুফিবাদে কি হলো, মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করলো এবং তারা মূলত সান্নিধ্য লাভের জন্য, ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাদেরকে কয়েকটা পথ অতিক্রম করতে হতো। সেটা হচ্ছে 10টা স্তর তাদের কিন্তু অতিক্রম করতে হতো। যদি কেউ এই 10টা স্তর পার করতে পারতো, তাকেই বলা হতো যে সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে। তো সেরকমই হচ্ছে একটা ব্যাপার যে 10টি স্তর কী কী। এখান থেকে প্রশ্ন আসবে যে ক্রমে সুফিবাদের স্তরগুলি সাজাও, ঠিক আছে, বা ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য সুফিবাদকে কয়টি বা সুফিবাদীদের কয়টি স্তর হচ্ছে পার করতে হয়, অতিক্রম করতে হয়। তাহলে কয়টি স্তর? 10টি স্তর। এখান থেকে প্রশ্ন আসবে। আবার আসতে পারে যে ক্রমে স্তরগুলিকে সাজাও, তাহলে হতে পারে 4টা নাম দিয়ে দিল, যে কোনো একটা পরপর সাজাতে হবে। তো যে মেনলি 10টা স্তর রয়েছে আমাদের, দেখো আমরা যারা বাংলা রয়েছে, ঠিক বাঙালি রয়েছে, তারা দেখবে যে ধর্মাচরণের ওপর কিন্তু ভীষণভাবে নিজেকে মনোযোগী করে তোলে। তারা সবসময় ঠাকুরকে নিয়েই পড়ে থাকে, ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্যই কিন্তু তারা এইসব কিছু করে, ঠিক আছে, দীক্ষা নেয়, হেসেই নেয়, ঠিক আছে। তো এরকমই বিষয় হচ্ছে যে সুফিবাদ যারা ছিলেন, সুফিবাদীদের তাদেরও কিন্তু কিছু স্তর রয়েছে যেগুলো পার করলেই মূলত তারা ঈশ্বরকে পাবেন। তো সেই মূলত স্তরগুলিকে কি, একটা হচ্ছে তওবা, তারপরে ছিলেন ওয়ারা, মনে রাখবেন, তওবা, ওয়ারা, জুহাদ, ফক্কর, সবর, শুকর, সুফ, রজা, তওয়াকুল এবং রিজা বা রিদা। এই যে 10টা স্তর রয়েছে, এই 10টা স্তর অতিক্রম করলেই মূলত সুফিরা কি করতেন, ঈশ্বরের সান্নিধ্য লাভে পেতেন। তো তোমরা কি করবে, এই যে বিষয়গুলো রয়েছে, 10টা স্তর রয়েছে, এটা প্রতিটাই যে মুখস্থ করতে হবে সেটা কিন্তু না, প্রতিদিন রিডিং পড়লেই কিন্তু এটা কিন্তু মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব যে আমরা দেখলাম যে মূলত সুফিবাদকে দুটো সম্প্রদায় কিন্তু মানে প্রচার করেছিলেন, কিন্তু এটা না, সুফিবাদের এই যে দৃষ্টি সম্প্রদায় এবং সুরাবর্দী সম্প্রদায়, এই দুটো সম্প্রদায় ছাড়া সুফিবাদকে আরও কয়েকটি সম্প্রদায় মেনলি হচ্ছে প্রচার করেছিলেন। সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেটা সম্পর্কে আমি এখন আলোচনা করব। যে সুফিবাদের মেনলি দুটো সম্প্রদায় ছাড়া আরও দুটো সম্প্রদায় রয়েছে যারা হচ্ছে সুফিবাদ প্রচারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই দুটো সম্প্রদায় হচ্ছে, প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে কি, সুরাবর্দী সম্প্রদায়, আর একটা হচ্ছে নকশবন্দিয়া সম্প্রদায়। এই যে সুরাবর্দী সম্প্রদায় যে রয়েছে, এটা আমরা আগে পড়েছি, ঠিক আছে, এটা আমি এমনি করেই বললাম যে সুরাবর্দী সম্প্রদায়টা রয়েছে সেটা হচ্ছে বাগদাদে শেখ শিহাবুদ্দিন হচ্ছে এই সুরাবর্দী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমরা জানলাম যে সেখানে সুরাবর্দী সম্প্রদায় ছিল এবং সেটা শেখ শিহাবুদ্দিন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু শেখ শিহাবুদ্দিন সেই সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠা কোথায় করেছিলেন, এটা প্রশ্ন আসবে। এটা হচ্ছে বাগদাদি কিন্তু করেছিলেন। এরপরে রয়েছে যেটা নকশবন্দিয়া সম্প্রদায়, এই নকশবন্দিয়া সম্প্রদায় কোথায় উদ্ভব ঘটেছিল, তুর্কিস্তানে। তাহলে নকশবন্দিয়াও একটা সম্প্রদায় ছিল যারা কিনা এই সুফিবাদের প্রচারে কিন্তু অংশগ্রহণ করেছিল। তো সেই যে নকশবন্দিয়া সম্প্রদায়টা রয়েছে, সেই সম্প্রদায়টার উদ্ভব ঘটেছিল কোথায়, তুর্কিস্তানে। তাহলে তুর্কিস্তানেই মূলত নকশবন্দিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল। এরপরে যেটা রয়েছে যে এই যে নকশবন্দিয়া সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেছিলেন, তো প্রথমে খাজা বাহাউদ্দিন নকশবন্দ। তাহলে খাজা বাহাউদ্দিন নকশবন্দ কিন্তু কি করেছিলেন, এই নকশবন্দিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা করেছিলেন। নকশবন্দিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে শেখ বাহাউদ্দিন নকশবন্দ, মনে রাখবেন যে নকশবন্দিয়া মানে নাগ, এবং নাগকে প্রতিষ্ঠা করেছিলেন বাহাউদ্দিন। এই বাহাউদ্দিন মানে বাহাটা মনে রাখবে, বাহাউদ্দিন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সিলসিলা। আমরা অনেকেই জানি যে সিলসিলা, তো সেই সিলসিলা কথাটার অর্থটা কি, সেই সিলসিলা কথাটির অর্থ হচ্ছে গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা এক অখণ্ড সম্পর্কের শৃঙ্খল। তাহলে সিলসিলা কথাটির অর্থ হচ্ছে গুরু যে শিক্ষা দেয় এবং শিষ্য, তার মধ্যে একটা আলাদা একটা অখণ্ড সম্পর্ক, ঠিক আছে, একটা ভালোবাসার সম্পর্ককে বলা হচ্ছে সিলসিলা।
এর পরবর্তী হচ্ছে ভারতে সুফিবাদের উৎপত্তি, অর্থাৎ এই যে আমরা দেখলাম যে সুফিবাদ কিন্তু মধ্য এশিয়ায় কিন্তু প্রথম উদ্ভব ঘটেছিল, ভারতে কোনো রকম প্রভাব কিন্তু পড়েনি। কিন্তু কিভাবে ভারতে আসলো, আরবরা যখন সিন্ধু বিজয় করলো ঠিক সেই তার মধ্য দিয়ে কিন্তু তারা ভারতে কিন্তু সুফিবাদের প্রচার করলো, ঠিক আছে। তো আরবদের সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে সুফিবাদের কিন্তু প্রচার ঘটলো। তো এই কয়েকটা কোশ্চেন্স ভেরি সুফিবাদকে নিয়ে যে কেন্দ্র করে যে কোশ্চেন্সগুলো আমি দিলাম সেই কোশ্চেন্সগুলো অবশ্যই রেডি করবে। তার পাশাপাশি আমার কাছ থেকে নোটটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করবে, এবং এখান থেকে আমি যে সুফিবাদ সম্পর্কে যে আরও কিছু প্রশ্ন রয়েছে যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করবো, ঠিক আছে। তো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা অবশ্যই জানাবে এবং একটা সুন্দর কমেন্ট করে যাবে। থ্যাংক ইউ সবাইকে।